তো আমরা আজকের ভিডিওটিতে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র সম্বন্ধে জানব এবং নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের কিভাবে ধারণা পাওয়া যায় এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কিভাবে নিউটনের তৃতীয় গতিসূত্রের ধারণা পাওয়া যায় সেই সম্বন্ধে জানব। তো এখন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে অর্থাৎ সেকেন্ড ল অফ মোশন থেকে জানতে পেরেছি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ ধরা যাক কোনো একটি বস্তুর ভর হচ্ছে m এবং সেটি ইউ বেগ নিয়ে চলছে। এবার এই বস্তুটির উপর এফ বল টি সময় দিয়ে প্রয়োগ করার ফলে বস্তুটির বেগ পরিবর্তিত হয়ে ভি হলো। এই সময় বস্তুটির ভর অপরিবর্তিত যদি থাকে তাহলে এক্ষেত্রে বস্তুটির ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ, আর ভরবেগের পরিবর্তনের হার হবে এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এখানে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি এই পরিমাণ ভরবেগের পরিবর্তন হয়েছে। এখন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে লিখতে পারি এফ সমান ডেল পি বাই ডেল টি। এখানে ডেল পি নির্দেশিত করছে ভরবেগের পরিবর্তনকে এবং ডেল টি নির্দেশিত করছে যে সময় ধরে আমরা এই বস্তুটির উপর বল প্রয়োগ করেছি সেই সময়টিকে, এবং এখানে সমানুপাতিক ধ্রুবকটির মান হয় 1। তাহলে এখানে যদি আমরা এই বস্তুটির উপর কোনো বল প্রয়োগ না করতাম তাহলে বস্তুটি এই বেগ নিয়েই চলতো, অর্থাৎ বস্তুটির ভরবেগের কোনো রকম পরিবর্তন হতো না। কারণ বস্তুটির উপর বল প্রয়োগ না করা হলে বস্তুটির ভরবেগ আগেও এমইউ আছে, পরেও এমইউ থাকতো। তাহলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হচ্ছে 0, অর্থাৎ বস্তুটির উপর কোনো প্রকারের বাহ্যিক বল প্রযুক্ত না হলে তার ভরবেগের পরিবর্তন হচ্ছে 0 বা ভরবেগ অপরিবর্তিত থাকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বাহ্যিক বল হচ্ছে 0, তাহলে এফ এর মান হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি 0 সমান ডেল পি বাই ডেল টি। তাহলে ডেল পি সমান হচ্ছে 0 এবং এখান থেকে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা পি সমান ধ্রুবক, অর্থাৎ পি সংরক্ষিত আছে, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত আছে বা ধ্রুবক থাকবে। তাহলে এটি হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুটির ভরবেগ সংরক্ষিত থাকবে বা ধ্রুবক থাকবে। এবং এই সূত্রটি শুধুমাত্র একটিমাত্র বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়, বস্তু সমষ্টি ক্ষেত্রেও প্রযোজ্য। এবং বস্তু সমষ্টি যেসব বস্তুগুলি নিয়ে গঠিত তাদের মধ্যে যদি আন্তঃক্রিয়া ঘটেও বা সংঘাত ঘটেও তাও ওই বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিবৃতিটি হলো এই ধরনের: কোনো বস্তু সমষ্টির ওপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মধ্যে আন্তঃক্রিয়া ঘটলেও ওই বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। যেমন এখানে একটি বস্তু m1 ভরের u1 বেগ নিয়ে এই তীর চিহ্ন বরাবর গতিশীল এবং আরেকটি বস্তু m2 ভরের u2 বেগ নিয়ে এই তীর চিহ্ন বরাবর গতিশীল, অর্থাৎ এখানে দুটি বস্তুই একই রেখা বরাবর গতিশীল। এবং কিছুক্ষণ পরে দেখা গেল দুটি বস্তুর মধ্যে সংঘাত ঘটল। এখন সংঘাত ঘটার ফলে দুটি বস্তুরই বেগের পরিবর্তন ঘটবে, অর্থাৎ এখানে এই বস্তুটির দ্বারা এই বস্তুটির বেগ পরিবর্তিত হবে, অর্থাৎ ভরবেগ পরিবর্তিত হবে, এবং এই বস্তুটির দ্বারা এই বস্তুটির বেগ পরিবর্তিত হবে, অর্থাৎ এই বস্তুটির ভরবেগ পরিবর্তিত হবে এই বস্তুটির দ্বারা। তাহলে এখন ধরা যাক এই m1 ভরের বস্তুটির বেগ পরিবর্তিত হয়ে v1 হলো এবং m2 ভরের বস্তুটির বেগ পরিবর্তিত হয়ে v2 হলো। তাহলে এক্ষেত্রে সংঘর্ষের আগে বস্তু দুটির মোট ভরবেগ, অর্থাৎ বস্তু সমূহের বা বস্তু সমষ্টির মোট ভরবেগ পাচ্ছি m1 u1 প্লাস m2 u2, এবং সংঘর্ষের পরে বস্তু দুটির মোট ভরবেগ pf সমান আমরা লিখতে পারি m1 v1 প্লাস m2 v2। এখন এখানে দেখো বস্তু দুটির কোনোটির ওপরই বাইরে থেকে বল প্রয়োগ করা হয়নি। এখানে বস্তু দুটি ভিন্ন ভিন্ন বেগ নিয়ে একই রেখা বরাবর চলছিল এবং কিছুক্ষণ পরে তাদের মধ্যে সংঘাত ঘটার ফলে বস্তু দুটির বেগ পরিবর্তিত হয়েছে, অর্থাৎ বস্তু সমষ্টির মোট ভরবেগ এখানে যা ছিল বস্তু সমষ্টির মোট ভরবেগ এখানে তাই থাকবে, কারণ এখানে বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি পিআই সমান পিএফ, অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তো এবার আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কিভাবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের ধারণা পাওয়া যায় সেই সম্বন্ধে জানব। তো এখানে m1 ভরের একটি বস্তু u1 গতিবেগ নিয়ে চলছে এবং m2 ভরের একটি বস্তু u2 বেগ নিয়ে চলছে একই রেখা বরাবর। এবং ধরা যাক এই দুটি বস্তুর মধ্যে খুবই অল্প সময় ধরে একটি সংঘর্ষ ঘটলো
এবং সেই সময়ের মান হচ্ছে টি। এখন এই সংঘর্ষ ঘটার ফলে এই m1 বস্তুটি এই বস্তুটির উপর একটি বল প্রয়োগ করবে এবং সেই বলের মান ধরা যাক F12 এবং এই বস্তুটিও এই বস্তুটির উপর একটি বল প্রয়োগ করবে যেটির মান আমরা ধরে নিলাম F21। এখন এখানে যেহেতু সংঘর্ষ টি সময় ধরে স্থায়ী ছিল সেই জন্য এই দুটি বলও টি সময় ধরে স্থায়ী হবে। এখন এখানে আমরা ধরে নিচ্ছি এই m1 বস্তুটির বেগ পরিবর্তিত হয়ে v1 হলো এবং m2 বস্তুটির ভর পরিবর্তিত হয়ে v2 হলো। এখন আমরা জানি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এখানে এই বস্তুটির দ্বারা যে পরিমাণ বল এই বস্তুটির উপর প্রযুক্ত হয়েছে এই বস্তুটিও সমপরিমাণ একটি বল প্রয়োগ করবে এই বস্তুটির উপর বিপরীত দিকে। তাহলে এখানে আমরা বলতে পারি F12 সমান হচ্ছে -F21। এখন এখানে এই F12 বলটি ক্রিয়া করছে এই প্রথম বস্তুটির দ্বারা দ্বিতীয় বস্তুটির ওপর, তাহলে এর ফলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে এই F12 বলটি এই বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে m2v2 m2u2/t। এবং একই রকমভাবে F21 বলটি প্রয়োগ করছে এই বস্তুটি এই প্রথম বস্তুটির ওপর, তাহলে এই বস্তুটির ভরবেগের পরিবর্তন ঘটবে। তাহলে এখানে এই F21 বলটি সমানুপাতিক হবে এই বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি m1v1 m1u1/t। তাহলে এখান থেকে টি টি ক্যান্সেল হয়ে গেলে আমরা পাচ্ছি m2v2 m2u2 সমান -m1v1 m1u1। তাহলে এখানে আমরা যদি m2v2 আর m1v1 কে একদিকে নিয়ে আসি আর m2u2 আর m1u1 কে একদিকে নিয়ে আসি তাহলে পাচ্ছি m1u1 m2u2 সমান m1v1 m2v2। তাহলে এখানে m1u1 হচ্ছে সংঘর্ষের আগে প্রথম বস্তু বা 1 নম্বর বস্তুটির ভরবেগ, m2u2 হচ্ছে সংঘর্ষের আগে 2 নম্বর বস্তুটির ভরবেগ এবং পুরো রাশিমালাটি হচ্ছে সংঘর্ষের আগে দুটি বস্তুর মোট ভরবেগ। এবং এখানে m1v1 হচ্ছে প্রথম বস্তু বা 1 নম্বর বস্তুটির সংঘর্ষের পরে ভরবেগ, m2v2 হচ্ছে 2 নম্বর বস্তুটির সংঘর্ষের পরে ভরবেগ এবং পুরো রাশিমালাটি হচ্ছে সংঘর্ষের পরে বস্তু দুটির মোট ভরবেগ। অতএব বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত আছে এবং এটি হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার আমরা এই একই উদাহরণের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কিভাবে নিউটনের তৃতীয় গতিসূত্রের ধারণা পাওয়া যায় সেই সম্বন্ধে জানব। এবং এখানেও একই রকমভাবে m1 ভরের বস্তুটি u1 বেগে এবং m2 ভরের বস্তুটি u2 বেগে একই রেখা বরাবর গতিশীল এবং বস্তু দুটির মধ্যে t সময় ধরে সংঘর্ষ ঘটার ফলে m1 ভরের বস্তুটির বেগ v1 এবং m2 ভরের বস্তুটির বেগ v2 হলো। এখানে আমরা ধরে নিয়েছি এই বস্তুটির ভরবেগ m1 u1 কে p1, m2 u2 কে p2 এবং এক্ষেত্রে ধরে নিয়েছি m1 v1 কে p1 ড্যাশ এবং m2 v2 কে p2 ড্যাশ। এখন যেহেতু এই দুটি বস্তুর কোনোটির ওপরই বাইরে থেকে বল প্রয়োগ করা হয়নি তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতে পারি এই বস্তু দুটির মোট ভরবেগ সমান এই বস্তু দুটির মোট ভরবেগ হবে, অর্থাৎ সংঘর্ষের আগে যা মোট ভরবেগ সংঘর্ষের পরেও তাই ভরবেগ হবে, অর্থাৎ p1 প্লাস p2 সমান p1 ড্যাশ প্লাস p2 ড্যাশ। এবার এখানে p1 কে ডান দিকে নিয়ে গেলে আমরা লিখতে পারি p1 ড্যাশ মাইনাস p1, p2 ড্যাশকে বাম দিকে নিয়ে আসলে হবে মাইনাস p2 ড্যাশ প্লাস p2, মাইনাস কমন নিলে আমরা লিখতে পারি p2 ড্যাশ মাইনাস p2। উভয় পক্ষকে এই t সময় দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা পাচ্ছি p1 ড্যাশ মাইনাস p1 বাই t সমান মাইনাস p2 ড্যাশ মাইনাস p2 বাই t। তাহলে এটি হচ্ছে p1 ড্যাশ মাইনাস p1 অর্থাৎ ভরবেগের পরিবর্তন এবং বাই সময় অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা বাম দিকে পাচ্ছি প্রথম বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার সমান মাইনাস এটি হচ্ছে দ্বিতীয় বস্তুটির ভরবেগের পরিবর্তন বিভক্ত সময় অর্থাৎ দ্বিতীয় বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার। এখন এখানে বস্তু দুটির ভরবেগের পরিবর্তন ঘটেছে কারণ বস্তু দুটির মধ্যে t সময় ধরে
সংঘর্ষ ঘটেছে। এখন এখানে সংঘর্ষ ঘটেছে, তার মানে এই দুটি বস্তু পরস্পরের উপর বল প্রয়োগ করেছে এবং এখানে এই দ্বিতীয় বস্তুটির দ্বারা F21 বল প্রয়োগের ফলে এই প্রথম বস্তুটির ভরবেগের পরিবর্তন হয়েছে এবং আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এখানে এই F21 বলের জন্য এই বস্তুটির ভরবেগের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম বস্তুটির উপর প্রযুক্ত বল দ্বিতীয় বস্তুর দ্বারা অর্থাৎ F21, এবং এক্ষেত্রে এই প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটির উপর F12 বল প্রয়োগ করেছে, তার ফলে এই দ্বিতীয় বস্তুটির ভরবেগ পরিবর্তিত হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি দ্বিতীয় বস্তুটির উপর প্রযুক্ত বল প্রথম বস্তুর দ্বারা অর্থাৎ F12, অর্থাৎ এক্ষেত্রে F21 সমান হবে -F12। তার মানে আমরা পাচ্ছি এই যে বস্তুটি যে পরিমাণ বল এই দ্বিতীয় বস্তুটির উপর প্রয়োগ করেছে, সমপরিমাণ বল এই দ্বিতীয় বস্তুটি এই প্রথম বস্তুটির উপর প্রয়োগ করেছে এবং সেটি হচ্ছে বিপরীতমুখী। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত, এবং এটি হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র।